আমাদের জীবনে ভয় কেন আসে? শ্রীমদ্ ভাগবতের একটা প্রশ্ন এবং তার উত্তরে একটা শ্লোকের মাধ্যমে নবযোগেন্দ্র ঋষি আমাদের বোঝাবার চেষ্টা করেছে। শ্লোকটি এই: ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈশাৎ অভীতস্য বিপর্যয় স্মৃতি তন্মায়া অত বুধ আভজেত তং ভক্তৈক এইসং গুরুদেবতা। ভয় কেন আসে, কিভাবে আসে এবং এই ভয় থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আমরা সংসারে প্রত্যেকেই সুখ চাই, সুখের কাঙাল। আমরা যে কাজ করি না কেন ইন্দ্রিয়ের দ্বারা, তার থেকে প্রাপ্তির ইচ্ছা আমাদের সুখ। কিন্তু এমন ভগবানের সৃষ্টি, তিনি সংসারের মধ্যে সুখ এবং দুঃখ দুজনকেই পাঠিয়েছে। রোটেশন ওয়াইজ ও আসতেই থাকে। সুখ চাই, যতটা চাই ততটা পাই না। দুঃখ চাই না, নিমন্ত্রণ ছাড়াও আমার বাড়িতে আমার জীবনের পথে আসে। এটা আশ্চর্যের বিষয়। ভাগবতের এই শ্লোক, সুখায় কর্মাণি করতি লোক নতই বিন্দিত অন্যত উপরমঙ্গা ভবতে ততএব দুঃখম যদত্ত যুক্ত ভগবান বলে। মৈত্র ঋষির সঙ্গে বিদুরের কথোপকথন, সেই প্রসঙ্গে এই প্রশ্ন উঠেছে, মানুষ সুখের জন্য কর্ম করে, যতখানি সুখ চায় সে ততখানি পায় না। যদিও আমাদের স্বভাব রয়েছে সুখ নিরন্তর পেতে, আমি যত সুখ পাই না কেন আরো সুখ প্রাপ্তি আশা, জড়িয়ে সুখ, ভোগ সুখ, ইন্দ্রিয় লভ্য সুখ, এই পাওয়ার জন্য আমরা পাগল। এর জন্যই আমাদের জীবন, এর জন্যই আমরা কর্ম করি। ভাগবত বলছেন ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয় দ্বারা সুখ ভোগ করবার ইচ্ছা মানব চেতন জীব তার থাকতে পারে। কিন্তু আশ্চর্য এই, আমি যখন সুখের চর্চা করি, সুখ পাওয়ার জন্য খাটি, তখন আমি সুখ পেতে থাকলে যতটা চাই ততটা পাই না। দুঃখকে চাই না, অথচ সুখের পেছনে পেছনেই আমার কাছে আসে। কেন? যদত্র যুক্ত ভগবান বলেন না। এর কারণ কি হে ভগবান? মৈত্র ঋষিকে বলছেন বিদুর মহারাজ, এর কারণ কি? একটা জিনিসকে চাই, প্রচুর পরিমাণে চাই, যতটা চাচ্ছি ততটা পাচ্ছি না, তার জন্য আফসোস। কিন্তু আফসোসের থেকে বড় কথা দুঃখ, যেটাকে কোনোদিন চাই না, বিনা নিমন্ত্রণে আমার জীবনে পুনঃ পুনঃ আসে। কেন বারবার আসে? যদত্র যুক্ত, এর উপযুক্ত কারণ ভগবান আপনি বলুন। এইরকমই প্রশ্ন ভাগবতের একাদশ স্কন্ধে নিমি নবযোগেন্দ্র সংবাদের মাধ্যমে ভয় কেন আসে, ভয় কিভাবে আসে, ভয় থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ, ভয় কেন আসে তাত্ত্বিক বিচার দিয়ে বলছেন ভারতবর্ষের মুনি ঋষিগণ। বেদব্যাস যার রচয়িতা এবং সুখদেব গোস্বামী মুক্ত কুলের পুরুষ, তিনি উত্তর দিচ্ছেন, তিনি ব্যাখ্যা করছেন ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ। ভয়টা আসছে আপনি যেভাবেই বুঝুন। ভয় আপনার কাছে কেন আসছে? আপনার পয়সা নেই তার জন্য ভয়, আপনার শত্রু আছে তার জন্য ভয়, আপনি দুর্বল তার জন্য ভয়, এগুলো আপনি বুঝতে পারেন। কিন্তু তাত্ত্বিক বিচারে ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ, ভয়টা আসছে প্রথম বস্তুকে ছেড়ে দ্বিতীয় তৃতীয় বস্তুর প্রতি আসক্তি। প্রথম বস্তুকে জীবনের থেকে বাদ দিয়ে, জীবনের অঙ্গের থেকে বাদ দিয়ে কতগুলো 2 নম্বর 3 নম্বর বস্তুগুলোর প্রতি আমাদের আকর্ষণ, এর জন্য ভয়।
সেই প্রথম বস্তুটি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বর চর্চা বাদ দিয়ে, ঈশ্বর বিষয়ে জানবার প্রচেষ্টাকে বাদ দিয়ে আমরা যখনই দ্বিতীয় বস্তু মানে মায়ার শ্রেষ্ঠ বস্তু, আমাদের কাছে যা কিছু রয়েছে চোখের সামনে, বাড়ি গাড়ি ধন দৌলত, নারকেল গাছ কলা গাছ, যা পুকুরে মাছ, যা কিছু আমাদের কাছে রয়েছে সব মায়ার সৃষ্ট বস্তু। এবং এটা দ্বিতীয় বস্তু। দ্বিতীয় বস্তুর আরেকটি স্বভাব, মায়িক বস্তু মাত্রেই ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, বিকারশীল, জন্ম স্থিতি বৃদ্ধি পরিবর্তন ক্ষয় এবং লয় বা মৃত্যু, এই 6 প্রকার বিকারের দ্বারা গ্রস্ত আমাদের যা কিছু, এমনকি আমার নিজের শরীরটাও পর্যন্ত, দেহটাও। কিভাবে আপনি দেখছেন, আপনি বুঝতে পারছেন বা না পারছেন সেটা কোনো কথা নয়, কিন্তু আপনার শরীরটা মাতৃগর্ভ থেকে বেরিয়ে ক্রন্দন করছে, মাতৃস্তনযুক্ত পান করার চেষ্টা করছেন, মায়ের কোলে কিছুকাল কেটে গেল, আপনি বুঝতে পারলেন না, আপনি স্কুলে গিয়ে, প্রাইমারি স্কুলে গিয়ে ছেলেদের সঙ্গে খেলছেন, তখন মায়ের কোলের শিশু, আপনি হলেন প্রাইমারি স্কুলের ছাত্র। কিছুদিন পরে আপনি হলেন এই হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। তখন আপনার জ্ঞান বুদ্ধি, আপনার সঙ্গী বেড়ে যাচ্ছে। কিছুদিন পরে আপনি কলেজের ছাত্র, কিছুদিন পরে আপনি কোম্পানির একটা চাকরি করছেন, আপনি চাকরিজীবী, আপনি কোন মালিকের আন্ডারে তার দাস হয়ে আপনি কিছু অর্থের বিনিময়ে তার ওখানে আপনি চাকরিজীবী হয়ে গেলেন। কিছুদিন পরে আপনি 1 ছিলেন 2 হলেন, 2 ছিলেন 4 হলেন, কিছুদিন পরে আপনি পিতা হলেন, কিছুদিন পরে আপনি দাদু হচ্ছেন, কিছুদিন পরে আপনি লাঠি নিয়ে পথ চলছেন বৃদ্ধ, কিছুদিন পরে 4 জনের কাঁধে চড়ে আপনি শ্মশান পথের যাত্রী। এই হচ্ছে জীবনের খেল, এই হচ্ছে জীবনের পরিবর্তন, এই হচ্ছে জীবনের বাস্তব ঘটনা। আমি 6টি বিকারের দ্বারা গ্রস্ত, আমি জন্ম নিচ্ছি, আমার বৃদ্ধি হচ্ছে, আমার স্থিতি হচ্ছে, আমার পরিবর্তন হচ্ছে, আমার ক্ষয় হচ্ছে, আমার লয় বা মৃত্যু হচ্ছে। এই সংসারে চক্ষু মেলে যখন আমি চাইব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, অথবা ভেতরে অন্তর্চক্ষু, মনের চক্ষুকে বের করে যখন যা কিছু দেখব, দেখা যাচ্ছে তাত্ত্বিক বিচারে প্রত্যেকটি বস্তু আজকে নতুন, কালকে পুরানো। প্রত্যেক বস্তু আজকে সৃষ্ট হয়েছে, কালকে বৃদ্ধি হয়েছে, পরের দিন ক্ষয় এবং কিছুদিন পরে তার লয় হচ্ছে। এইরকম বিকারশীল বস্তুগুলোকে ধরে ঈশ্বর তত্ত্বকে আলাদা ফেলে 1 নম্বর যিনি, তাই ভাগবত বলছেন দ্বিতীয় বস্তু। দ্বিতীয় নম্বরে যা কিছু বস্তু মায়িক সৃষ্ট বস্তু, যা কিছু আপনি দেখছেন, এবং আপনি শুধু দেখছেন নয়, আপনি ভোগ বুদ্ধিতে দেখছেন, আপনি আপনার ভোগ প্রবণতা রয়েছে সৃষ্টিতে, যা দেখছেন। একটা গোলাপ গাছও যদি অন্যের বাগানে ফুটে থাকে, আপনি ওটার মধ্যে একটাকে উঠে নাকের ডোকায় দেওয়ার ইচ্ছা অন্তত হবে, প্রয়াস করবেন, পরে প্রয়াসটা সফল হোক বা না হোক, এই যে আপনার একটা ভোগ বৃত্তি। গাছে নারকেল হয়েছে, ডাব হয়েছে, আপনার বাড়িতে নারকেল নেই, কিন্তু আপনি ডাবটা যদি দেখেন সুন্দর কচি ডাব, আপনার ইচ্ছা হবে সেই ডাবের জল। এইরকম পৃথিবীতে যা কিছু দেখবেন, আমরা মুকুল ধরেছে, কিছুদিন পরে আমটা বাড়বে, আপনি চাইবেন ওই কচি আমটা খাওয়ার। তাহলে এই সংসারে যা বস্তু দেখছেন, একদিকে 6টা বিকারের দ্বারা গ্রস্ত, অপরদিকে আপনি আপনার নিজ ভোগের উপকরণ বলে দর্শন করছেন। দ্বিতীয় বস্তুর এই হচ্ছে স্বভাব। কিন্তু 1 নম্বরের বস্তু, যিনি প্রথম সৃষ্টির আদিতে ছিলেন,
সৃষ্টির মধ্যে রয়েছেন। সৃষ্টির সংহার হলে তিনি একমাত্র অবশিষ্ট থাকবেন। जो অবশিষ্ট थे सो अस्महम। ভগবান নারায়ণ যখন ব্রহ্মাকে চতুর্শ্লোকী ভাগবত উপদেশ করছেন তখন এই কথাটা বলছেন, যাবান অহম যথা ভাব যদ্রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞান অস্তুতে মদনুগ্ধ। রীতে অর্থং যৎ প্রতীত ন প্রতীত চ আত্মনি যৎ বিদ্যার আত্মনম যথা মায়ান যথা আভাস। আমাকে ছাড়া যা কিছু দেখছো এটা হচ্ছে আমার মায়া। মায়া মানে ছায়া, মায়া মানে মিথ্যা, মায়া মানে বন্ধন, মায়া মানে ক্লেশ। এই মায়াময় সংসারে আমি এসেছি ঠিকই, এই মায়াময় সংসারে আমি কর্ম করছি ঠিকই, এই মায়ার সৃষ্ট বস্তুগুলোকে ভোগ করবার প্রবণতা আসছে এটাও ঠিকই, কিন্তু এর মধ্যে যে একটা সত্য সনাতন বস্তু রয়েছে ঈশ্বর, কোথায় রয়েছেন তিনি? তিনি আপনার মধ্যে রয়েছেন অন্তর্যামী সূত্রে। এই বৃক্ষলতা গুল্ম প্রত্যেকটি সজীব বস্তুর মধ্যে তিনি রয়েছেন। শুধু তাই নয়, যেগুলো অচেতন বস্তু, বাড়ি গাড়ি চেয়ার টেবিল আদি আসবাবপত্র আদি যা কিছু অচেতন বস্তু রয়েছে তার প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে যিনি বিরাজমান। ঈশ্বর তত্ত্বকে এইভাবে শাস্ত্রকারগণ বর্ণন করেছেন, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্স, অমনিসায়েন্স। এইরকম একটা তত্ত্ব তিনটা শব্দের দ্বারা ব্যাখ্যা করেছেন। অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্স, অমনিসায়েন্স। অমনিপোটেন্ট মানে তিনি সর্বশক্তিমান, অমনিপ্রেজেন্স তিনি সর্বত্র বিরাজমান, অমনিসায়েন্স মানে তিনি সর্বজ্ঞ, সকলের চিত্তের কথাগুলো তিনি জানেন। এইরকম একটা তত্ত্ব, অপরিবর্তিত তত্ত্ব, আদি থেকে অন্ত পর্যন্ত সর্বক্ষণের জন্য স্থায়ী একটি তত্ত্ব, নিত্য একটি তত্ত্ব, তাকে আমরা জীবনের খাতার থেকে বাদ রেখেছি। আমাদের জীবনের যে দিনচর্যা, সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত, নিদ্রা যাওয়ার কাল পর্যন্ত, বিছানায় যাওয়ার পর্যন্ত আমার যা কিছু করণীয় রয়েছে, সেই করণীয় কার্যের মধ্যে থেকে ওটাকে বাদ দিয়ে রেখেছি। তার জন্য ভয়। ভাগবত বলছে ভয়ং দ্বিতীয়াভি নিবেশত স্যাৎ। এক নম্বরকে বাদ দিয়ে 2 নম্বর 3 নম্বরের বস্তুগুলোতে অভিনিবেশ, আসক্তি, আকর্ষণ, ভোগ বুদ্ধি, তার থেকে তোমার ভয়, তার জন্য তোমার ভয়। যেখানে অশোক অভয় অমৃত স্বরূপ ভগবান, তুমি তাকে জীবনের খাতা থেকে বাদ দিয়ে তাকে জানবার চেষ্টা করো নাই, তার জন্য তুমি গীতা ভাগবত পুরাণ তুমি পড়ো নাই, তোমার কাছে সময় নেই। তাকে রাস্তা দিয়ে যাচ্ছ, তাকে একবার মস্তক নত করে তাকে প্রণাম করতে তুমি শেখো নাই, তোমার কাছে সময় নেই। তিনি যে তোমার প্রিয় বস্তু, তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার কাছ থেকে তিনি ভালোবাসা চান, কেননা এটাই চেতনের ধর্ম। এই বিজ্ঞানটাকে তুমি ভুলে, এই বিজ্ঞানটাকে তুমি বাদ দিয়ে তুমি মজেছ অচেতন বস্তুকে নিয়ে। তোমার শরীরটা রক্ত মাংস হাড্ডি দিয়ে তৈরি, বাহ্যত, কিন্তু তাত্ত্বিক বিচারে তোমার শরীরটা মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই পঞ্চতত্ত্ব দিয়ে তোমার শরীরটা তৈরি। যেদিন তোমার ভেতর থেকে চেতন সত্তা আত্মা বেরিয়ে যাবেন, সেই দিন এই 5টা বস্তুতে তোমার শরীরটা লীন হয়ে যাবে। এটা তুমি কোনোদিন চিন্তা করো নাই। অথচ সেই মাটি দিয়ে তৈরি শরীর দিয়ে তুমি জগতের বস্তুকে ভোগ করবার প্রয়াস করেছ। আমি ভোক্তা, আমি মালিক, এই সংসারের মালিক আমি,
এই গাড়িটা, এই জমিটা, এই মোটর সাইকেল, বাইকটা, এই ফ্রিজ, এই ঘরটার মালিক আমি, এটুকু তুমি ভেবেছ। এই জ্ঞানটা তোমার রয়েছে, কিন্তু তুমি ভাবো নাই তোমার শরীর পঞ্চভূতের তৈরি, একদিন সময় আসবে পঞ্চভূতে তোমার লীন হয়ে যাবে। এই যে তত্ত্বখানি, এই যে দর্শন, ভাগবত মহাপুরাণ এই তত্ত্বটা দিয়েছে। একটা সহজ যুক্তি বা লজিক। আমার জীবনে ভয় আসে কেন, আমার জীবনে দুঃখ আসে কেন? শাস্ত্রকারগণ বলছেন, অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয়। ভবের ভয় যদি আপনি ছাড়তে হয়, তাহলে এমন একটি চরণকে আশ্রয় করুন, এমন একটি তত্ত্বকে ভালোবাসুন, যার চরণটা শোক নেই, ভয় নেই, কেবল আনন্দই আনন্দ, যার চরণটায় রয়েছে। সেই রকম একটা তত্ত্ব ঈশ্বর তত্ত্ব। অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়। সেই চরণকে আশ্রয় না করে আমি স্ত্রী হয়ে স্বামীকে আশ্রয় করেছি, ছেলে হয়ে আমি পিতা মাতাকে আশ্রয় করেছি, আমি আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার কোনো স্ত্রী পরিবার নেই, আমি দেশবাসী কোনো একজনকে আশ্রয় করেছি, কিন্তু আমি ঈশ্বরকে আশ্রয় করি নাই। ঈশ্বরকে বাদ দিয়ে আমার জীবন যাত্রা চলছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খাটছি, আমি গাধার মতো খাটছি। কিন্তু কি জন্য খাটছি? শাস্ত্র বলছেন তুমি তা জানো না। গর্দবের মতো আমি করি পরিশ্রম, কার লাগিয়া এত করি না ঘুচিল ভ্রম। আমার এই যে ভ্রমটা কোনোদিন ঘুচল না, অথচ আমরা বিদ্যাসাগরের দেশের লোক, অথচ স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি আমার কাছে রয়েছে, কিন্তু আমি কার জন্য করছি আমার সে ভ্রমটুকু পর্যন্ত দূর হলো না। আমি যা কিছু করছি, যার জন্য করছি, সবগুলোই নশ্বর, ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। তাই আমি দুঃখী, তাই আমার ভয়। শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন, ভয়ং দ্বিতীয়াভিনিবেশিত স্যাৎ ঈশাত অপেতস। ঈশ্বর থেকে সরে যাওয়া। মা পুজো করছে, বুড়িমা নারকেল লাডু করে ভগবানকে ভোগ লাগাচ্ছে, আরে ছেলেকে বলছে, আরে তুই যাচ্ছিস স্কুলে, আরে তুই যাচ্ছিস কাজে, একটু প্রণাম করে যা। ওই প্রণামটুকু করবার আমার সংস্কার হয় নাই, তাই আমি দুঃখী। ভগবত তত্ত্বকে বাদ দিয়ে আমার জীবন ঈশাদ অপেতস। ভগবান থেকে আলাদা হয়েছি, ভগবান থেকে দূরে সরেছি। বিপর্যয় অস্মিতি, আমার অস্মিতায় বিপর্যয় এসেছে। অস্মিতা মানে আমি কে, অহং ভাব, এর মধ্যে বিকৃতি এসেছে। কিভাবে এসেছে? সে আধুনিক সংসারের আধুনিকতার চাপে হোক, বা এই সোসাইটির বিভিন্ন বিকৃতি, সোসাইটি সমাজের চিন্তাধারার বিকৃতি থেকে হোক, কিন্তু আমার অস্মিতার বিপর্যয়। আমি কে, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি বুঝি কইছে হিত হয়। আমি বুঝলাম না কি করে আমার হিত হতে পারে। আমি বুঝেছি আমি টাকা কি করে কামাবো, আমি বুঝেছি কার পকেট থেকে আমি বুদ্ধির দ্বারা, ব্যবসার দ্বারা অন্যের পকেটের টাকা কি করে আমি আনবো, এটা বুঝেছি। আমি বুঝেছি কোন চালটা খেলে, কোন জিনিসটা খেলে আমার জিহ্বা তৃপ্তি হবে, এটা বুঝেছি। কিন্তু ইহা নাহি বুঝি কইছে হিত হয়। আমার বাস্তব মঙ্গল কিসে হয়, আমার পার্মানেন্ট মঙ্গল বা আনন্দ কি থেকে পেতে পারি, এটা আমি বুঝি নাই। তাই বিপর্যয় আসবে। ভয়ের তিনটা কারণ বললেন ভাগবত। ভয়ং দ্বিতীয়াভিনিবেশিত স্যাৎ, এক নম্বর বস্তু ভগবানকে বাদ দিয়ে মায়ার বস্তুতে অভিনিবেশ থেকে ভয়। ঈশাদ অপেতস্য, ঈশ্বরকে ভুলে যাওয়া বা ঈশ্বরকে জীবনের খাতার থেকে বাদ দেওয়া। এবং তৃতীয় নম্বর বলছেন আমার আমিত্বের বিপর্যয় হয়েছে।
আমি অমুক পাত্র বা অমুক মিত্রের সন্তান, এটা আমি জানি। আমি অমুক গ্রামের পুত্র, এটা আমি জানি। আমার দেশে বিদ্যাসাগর জন্মেছে, এটা আমি জানি। কিন্তু আমি এটা জানি না সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর হরি কৃষ্ণ, এটাই আমি জানি না। এই আমার জীবনের খাতা থেকে একটা সত্য সিদ্ধান্ত আমি মুছে ফেলেছি। এটাকে বিপর্যয় স্মৃতি। আমি কৃষ্ণ অংশ, আমি কৃষ্ণ শক্তি, আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের সেবক। আমি এই শুদ্ধ পরিচয়, এই বাস্তব পরিচয়, এই অরিজিনাল পরিচয়, এটাকে আমি ধরি নাই। তাই আমি ভয়ের কারণ বললেন। কিভাবে ভয়টা আসে? তন মায়া অত বলছেন, তন মায়া, ভগবানের মায়ার শক্তি রয়েছে এই সমস্ত পৃথিবীর সমস্ত চেতন অচেতন জীবকে মায়ার দ্বারা, মোহ দ্বারা, মোহ জালে বদ্ধ করে রেখেছে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈষাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি তন মায়া। ভগবানের মায়া শক্তি আমাকে মোহিত করে রেখেছে। আমাকে বুঝতে দিচ্ছে না যে দিনের শেষে রাত্রি আসছে, রাত্রি শেষে পুনরায় দিন আসছে। আমার আয়ু প্রত্যেক দিন এক এক পল করে আয়ুটা ক্ষয়ে যাচ্ছে, এইটুকু বুঝতে আমাকে দিচ্ছে না ভগবান মায়া। আজকে আমি 64 বছর 4 মাস, আমি 28 দিনের আমার বয়স। 64 বছর 4 মাস 27 দিন, কালকে আমি সকালে দেখবো 28টা সংখ্যায় কমে যাবে, এটুকু আমি বুঝলাম না। আমি 5 বছর পরে আমাকে লাঠি ধরতে হবে, আমি নিজের শক্তির বলে চলতে পারবো না। এই যে আমার শরীরের বিকার, এই যে অক্ষমতা, এই যে ক্ষয়, এটা কিসের থেকে হচ্ছে? একদিন আমার লয় হবে, এটা আমি বুঝতে জানবো না। স্কুল কলেজের বিদ্যা নিয়ে আমি পণ্ডিত হলাম, আমি মায়ার দাস হলাম, আমি স্ত্রী পুত্রের দাসত্ব করলাম, কিন্তু কোনোদিন চিন্তা করলাম না যে ঈশ্বরের দাস আমার স্বভাবগত পরিচয়, সেই কাজটা বাদ পড়ে যাচ্ছে। অত ভাগবতের এই শ্লোকেই বলছেন বুধ আভজে তম। অতএব বুধ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, সারগ্রাহী ব্যক্তি, তিনি আভজে তম, সেই নিত্য সত্য শাশ্বত সনাতন পুরুষ অশোক অভয় অমৃত আধার যার চরণ, তাকে ভজনা করো। অত বুধ আভজে তম। যদি তুমি সত্যিকারের বিদ্বান হও, যদি তোমার জ্ঞান বুদ্ধি থাকে, তাহলে তাকেই ভজনা করো, যিনি সত্য সুন্দর সনাতন, যিনি অশোক অভয় অমৃতের আধার, যিনি পরম তত্ত্ব, সর্বশক্তিমান তত্ত্ব, যিনি আনন্দ ঘন তত্ত্ব। তাকে জীবনের খাতায় অ্যাড করো। জীবনের দিনগুলো ক্রমে ক্রমে সরে যাচ্ছে, আমার আশাও মিটছে না। আমার কাছে ঘিরে রয়েছে যারা আমার আত্মীয় স্বজন রূপে, মা, দিদিমা, দাদু, ছেলে, নাতি, এরাও এক এক করে সরে যাচ্ছে আমার থেকে। সময় হয় নাই, সরে যাচ্ছে। বাবা বৃদ্ধ হয়েছেন, কিন্তু তার পুত্রের মৃত্যু তিনি দেখে যাচ্ছেন। এই যে মায়ার যে একটা জবনিকা, সেই যে মায়ার খেল, সেই যে মায়ার প্রভাব, এইটা না দেখে, এটাকে দেখেও এর থেকে কিছু না শিক্ষা নিয়ে এবং এর কারণ অনুসন্ধান না করে আমি আজ ভীত, আমি আজ সন্ত্রস্ত, আমি আজ দুঃখী। আমি সুখ চেয়েও আমি সেই সুখ পাচ্ছি না যতটা আমার প্রয়োজন, যতটা আমি চাই। আমি দুঃখকে না চেয়েও আমার জীবনে পুনঃ পুনঃ দুঃখ রোটেশন ওয়াই আসছে। আমি দেখছি একটা শিশুর জন্ম হচ্ছে, তার মৃত্যু পর্যন্ত দেখছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার জন্ম হয়েছে, আমাকে একদিন এই সংসার ছেড়ে চলে যেতে হবে। এই সংসারের মধ্যে সার বস্তু কি? একমাত্র ঈশ্বর। বেদ উপনিষদ পুরাণ তার স্বরে কীর্তন করেছেন, সেই যে সংসারের মধ্যে সার, সেই সারটাকে বাদ দিয়ে অসার বস্তু নিয়ে আমি আমার জীবনটাকে কাটালাম।
দিনের পর দিন অতিবাহিত করলাম, শেষ পর্যন্ত শ্মশানবাসী হলাম, কিন্তু এই জ্ঞানটা, শ্মশান পথের যাত্রী হলাম, কিন্তু এই জ্ঞানটা লাভ করলাম না। এই জ্ঞান, এই আত্মজ্ঞান, এই ঈশ্বর স্বরূপের জ্ঞান দান করবার জন্য ভাগবতের সৃষ্টি, মুনি ঋষিগণের আগমন, চৈতন্যদেব কলিযুগের অবতার, নাম সংকীর্তনের মাধ্যমে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈশ্বর উপাসনা, ঈশ্বরের প্রেম লাভ করবার পথ দেখিয়েছেন। আমি বিদ্যাসাগরের চর্চা করলাম, আমি ঋষি অরবিন্দের চর্চা করলাম, আমি নেতাজি সুভাষের চর্চা করলাম, আমি গান্ধীজির চর্চা করলাম, কিন্তু আমার এই বঙ্গের যে এক মহান অবতার, প্রেমের অবতার, সেই চৈতন্য দেবের কথা আমি জানলাম না। চৈতন্য দেবের এই সকল কথা, চৈতন্যদেব ভাগবতের উপাসক, ভাগবত ধর্মের প্রচারক ছিলেন। আজকে তারই সম্প্রদায়ভুক্ত হয়ে আমরা এই গ্রামে এসেছি। আপনাদের কর্ণে কিছু ভগবানের কথা প্রবেশ করানোর চেষ্টা করলাম। এটাই আমাদের এখানে আসার উদ্দেশ্য। হরিনাম সংকীর্তন এবং ভাগবত ধর্মের সম্বন্ধে কথা। ভাগবতে এইরূপ ধর্ম যে কেন তুমি ভয় পাও, এই ভয় থেকে বাঁচবার উপায় কি? অত বুধ আভজে তম ভক্ত্যা একয়াইসম। একমাত্র ঈশ্বরের ভক্তির দ্বারা তুমি ভয় থেকে মুক্ত হয়ে আনন্দের সমুদ্রে তুমি হাবুডুবু খেতে পারো। চলো, মহাপ্রভু বললেন, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। যদি কারো মনের মধ্যে সকল কথা লাগে, সত্য বলে মনে হয়, যদি কারো সৌভাগ্য থাকে, গৌড়ীয় সম্প্রদায়ের এই যে হরিনাম সংকীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ করানোর প্রয়াস, এর মধ্যে এর সঙ্গে যুক্ত হয়ে আপনাদের জীবনকে সার্থক করার প্রয়াস করুন। বাঞ্ছা কল্পতরু। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল।